ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে 29 তারিখ। আমাদের এখানে যুদ্ধ যুদ্ধই বলবো, তো কারণ ভোট যখন, সেটা হচ্ছে একটা বিশাল বড় যুদ্ধের সমান। তো সেই যুদ্ধে আমি অংশীদার হয়েছিলাম, অংশীদার হয়েছিলাম এবং অংশীদার হওয়ার পর এই দেখো তার চিহ্নও চলে এসছে। আমি ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকাল 7টার সময় আমরা ভোট দিতে চলে গেছি, আমি অভিষেক, আর ভোট দিয়ে চলেও এসেছি। এখন যদিও 1:30 বেজে গেছে, তো ভোটদান ইজ কমপ্লিট। যুদ্ধে আমি সাইন করে দিয়ে চলে এসেছি। এবার দেখা যাক যে আমি যাকে সাইন করেছি সে জেতে কি না, সে রাজ্যের দায়িত্ব নেয় কি না। তো দেখা যাক কোন পার্টি, তো বলবো না, সেটা তো বলা যাবে না, কারণ আমি জানি না আমার পার্টি জিতবে কি জিতবে না, বা সে আছেও কি নেই সেটাও বলবো না। বাট ঠিক আছে, দেখা যাক সে জেতে কি জেতে না, সে রাজ্যের দায়িত্ব আসে কি আসে না, দেখা যাক। অনেক ভেবে চিনতে অনেক কিছু মাথায় ঘুরিয়ে কিন্তু ভোটটা দিয়েছি। দেখা যাক সে জেতে কি জেতে না, বা দেখা যাক কি হয়। চলো। মেঘ করেছে, বৃষ্টি এখনো পর্যন্ত আসেনি, বাট মেঘ কিন্তু প্রচণ্ডই করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর দেখো চারিদিকে বাগানের অবস্থা দেখো। এই হনুমান আসছে আর এসে আম গাছ থেকে আমগুলোকে খাচ্ছেও না, পেরে পেরে নষ্ট করছে। আর সারা রাস্তায় এরকম আম পড়ে আছে, কি বিচ্ছিরি লাগছে দেখতে। তো আমার শ্বশুরমশাই এখন তাড়িয়ে দিয়েছে, বাট দেখো কি অবস্থা করেছে বাগানটা, দেখেছো? চলো একটা দুটো আম তোমাদের তুলে আমি দেখাই। এখন ওরা নেই, চলে গেছে, বুঝেছো? বাট কী করছে দেখো, তার একটা দেখাচ্ছি তোমাদের। কত বড় বড় আমগুলো দেখো কি করেছে, দেখো এই দেখো, দেখেছো? এটা নষ্ট হয়ে গেছে, এটা এটা দেখো, দেখেছো? দেখো কি অবস্থা, এই দেখো ফাটিয়ে দিচ্ছে ফেলে ফেলে। আরও দুটো আমি ঘরে তুলে রেখেছি, এখানে একটা আছে, এখানে আছে। তো ওই আমার বাড়িতে যে কাজ করে সে পিসি হয়তো নিয়ে যাবে। ওইদিকে দেখি অনেক বড় বড় আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। আর আমাদের একদম সামনেই ভোট কেন্দ্র বলে এখান থেকে কিন্তু প্রচুর লোক ভোট দিতে যাচ্ছে। তো চলো দেখাচ্ছি। এই আমগুলো দেখো কত বড়, কি সুন্দর। এই দেখো একদম ভালো আছে, এটাও এটা, এই দুটো নিয়ে যাই ঘরে। এটা তো একদমই ভালো আছে, এই দেখো, ঠিক আছে? কি অবস্থা করেছে আমগুলোর দেখো। এই দুটো আম বাইরে ঘরে নিয়ে যায়, ভালো আছে। আরগুলো দেখো কি অবস্থা, ঠিক আছে? আমাদের একদম এই সামনেই ভোট কেন্দ্র, বুঝেছো? আবার বেশিক্ষণ বাইরে থাকতেও ভয় লাগছে, কখন মাথার মধ্যে আম ফেলবে। এখন তাড়িয়ে দিয়েছে, তাও এই দেখো সব ভোট দিতে যাচ্ছে, ঠিক আছে? চলো আর বলবো না, এবার আম নিয়ে ঘরে ঢুকি। এখন 11টা আমি ভোটতে দিয়ে দিয়েছি, অন্ধকার লাগছে, মেঘ পড়ে গেছে না। দাঁড়া, দেখো এখানেও আজ দুটো, দাঁড়া, এরকম অন্ধকার হয়ে গেছিলো, আবার ঠিক করলাম। তো এই দেখো এই 4টে বড় বড় আম তুলেছি, আর এখানে অভিষেকের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। আজকে রান্না করা আছে মাছের ঝোল আর আলু সেদ্ধ করবো, আর আমার জন্য আলু সেদ্ধ করে নেব। তো ম্যাগিটা হয়ে যায়, চলো। আর এখানে তো দেখালাম অ্যাকোয়াগার্ডে জল হচ্ছে। ও বাবা, দরজাটা খোলা রাখা যাবে না, যখন তখন কিন্তু হনুমান ঢুকে করতে পারে। তো ওই 4খানা বড় বড় আম তুলে রাখলাম, দেখা যাক কী করি, চলো। ফ্রেন্ডস, দেশের অবস্থা যাই হোক, দেশে যেই ভোটে জিতুক, যা না জিতুক, হারুক বা যাই হোক, আমাদের বাঙালিরা, বাঙালি মানে কি, আমাদের যে ঘরের যে বউরা, তাদের কাজ হচ্ছে ঘরের কাজ করে যেতেই হবে। যেমন এখন আমাকে ঘর মুছতে হবে, চলো তোমরাও নিশ্চয় ঘর মুছছো। আজকে আমি রান্নাটা করে রেখেছিলাম, বিকজ আমি জানতাম যে আমাকে ঘর মুছতে হবে, সেই জন্য। তো চলো আগে আমি ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। এই দেখো ঘর মুছতে হচ্ছে, চলো মুছে নিই। ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কেমন, তো অনেকক্ষণ পর আমাদের কথা হচ্ছে, ঘর মোছা, তারপরে আজকে জল ভরা, সমস্ত কিছু হয়ে গেছে, রান্না করা, ভাত করা সব হয়ে গেছে। যেহেতু আমার রান্না কালকে করা ছিল, সেই জন্য আমার রান্না বেশি লাগবে না। মাছের ঝোল করা আছে, আলু সেদ্ধ, রাঙালু সেদ্ধ এগুলো করে ফেলেছি। আর আজকে তোমাদেরকে বিকেলবেলা একবার একটু বেরোনোর ইচ্ছা আছে, সামনি। তো ভোট কেন্দ্রের তো ভিডিও তোলা, অভিষেককে আমি বলেছি আমি ভোট কেন্দ্রের ভিডিও তুলবো। আর অভিষেক বলেছে তুমি তো জেলে যাবে, সাথে সাথে আমাকেও নিয়ে যাবে।
তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আর কিছু করা হয়নি। তো অভিষেক কিন্তু বলেই দিয়েছে তুমিও যাবে আর আমাকেও তুমি জেলে নিয়ে যেতে চাইছো। তো সেই হলো ব্যাপার। আর এই যে এখন এটা কদিন থাকবেই। আর আংটিগুলো সব আমি ডান হাতে পরে নিয়েছি, তো ডান হাতে বেশিক্ষণ ফোন ধরতে পারি না। আচ্ছা তোমাদের কি মনে হয় বলো তো, কে জিতবে? হ্যাঁ, কে আসছে এবার নতুন 5 বছরের জন্য? জানি না, আমি তো আমার ভোট দিয়েছি, দেখা যাক আমার প্রার্থী যেতে কি। যদি যেতে তাহলে নিশ্চয়ই বলবো, আর যদি না যেতে তাহলে তার কিছু করার নেই। দেখা যাক। আমি তো ভোট দিয়েছি, অনেক ভেবেচিন্তে কিন্তু ভোটের বোতামটা টিপেছি। ভোটের বোতামটা টিপলাম, সাইডে কাগজটা উঠলো, আবার কাগজটা টুকুস করে পড়েও গেল। এই এতদূরই তোমাদের বললাম, এর বেশি আর বলা যাবে না। তো চলো আবার পরে কথা হচ্ছে। এই মাছের ঝোল, আর এখানে আলু সেদ্ধ মাখা আছে, আর এখানে রাঙালু আছে। তো এই দিয়ে আজকে খাওয়া হবে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। এটা লাঞ্চের সমস্ত কিছু গরম টরম করা হয়ে গেছে। এখন বাজে 1:40। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে এতটাই ঘুম পাচ্ছে মনে হচ্ছে যে এখনই ঘুমিয়ে পড়লে ভালো হয়। আজকে দিনে ধরো ওই 5 ঘন্টা মতো ঘুমিয়েছি, তো খুব ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। একটু পাখাও চালিয়ে দিলাম। আজকে চলো লাঞ্চ মেনুটা দেখাই। আর জানো, এত সকাল থেকে মেঘ করেছিল, আমি ভাবলাম বোধহয় বৃষ্টি হবে। বৃষ্টি তো ছাতা হলো না, আবার রোদ উঠে গেছে। আমাদের মনে হয় এখানে বৃষ্টি আর হবে না, এখানে বৃষ্টি বোধহয় রাগ করেছে, এবং এখানে দেশটা মনে হয় সত্যি পাপে ভরে গেছে, সেই জন্য আর বৃষ্টি হচ্ছে না। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। তো চলো লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। কিছুই না, আজকে একেবারেই নর্মাল লাঞ্চ মেনু। রাত্রিরেও যে কী করবো জানি না। ও বাবা, দেখেছো মাথার পর এখানে একটা ফুসকুড়ি মতো হয়েছে, গরমেই হচ্ছে। এখনই ক্যামেরায় নিয়ে গেলাম বলে দেখতে পাচ্ছি, দেখো ক্যামেরা ছাড়া আগে দেখতেও পাইনি। তো চলো, কিছু করার নেই, হয়েছে তো হয়েছে, আবার ঠিক হয়ে যাবেন। হ্যাঁ চলো তোমাদের লাঞ্চ মেনুটা একটু দেখিয়ে দিই, চলো দেখাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। ঘুম থেকে একটু আগেই উঠলাম, উঠেছি অনেকক্ষণ, একটু ফোন নিয়ে একটু করে চললো। তো এখন গুড ইভিনিং, চা হয়ে গেছে, চা খাবো, সন্ধে দেবো। আর মোটামুটি এখন আপাতত আর কি টানাচড়া দেখি। আর একটু সন্ধে তো লেগেইছে, এখন বাজে 6:10, মানে ইলেকশান ওভার। তো আমাদের একদম সামনেই বলেছিলাম বুথ কেন্দ্র ছিল। তো আগে ইভিএম মেশিনটা ব্যালটটা চলে যাক, তারপর বেরোবো। বেরিয়ে তোমাদেরকে মানে ওখানে তো যাবো না, সামনে দেখাবো যে কত কাছে আর কি আমাদের মেশিনটা ছিল, যেটুকু দেখাতে পারবো যদি পারি। মানে ওই জায়গাটা আমি দেখাবো না, জাস্ট মানে বলবো যে একদম সামনেই ছিল, জাস্ট 5 পা দূরে। তো এই হলো ব্যাপার, দেখা যাক 4 তারিখে কে জেতে কে হারে, 4 তারিখেই দেখা যাবে। তো চলো আপাতত এখন চা খাই, সন্ধে দিই, এই দুটো কাজ তো করতেই হবে। চলো। আর এই দেখো, এই ময়ূরের এটা দেখতে খুব সুন্দরই কিন্তু লাগছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা, আমি আবার রেডি সেডি হয়ে নিয়েছি, ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু এমন জোর সমস্ত কাজ করতে করতে না, যখনই আমি কোথাও বেরোবো ভাবি আমার 8টার আগে হবেই না, আর কাজ করতে করতে দেরি হয়ে যায়। এখন দেখছি বাইরে ঝড় উঠেছে, তো সেই জন্য এখন দেখা যাক বেরোতে পারি কিনা। ভেবেছিলাম তোমাদের দেখাবো, যতই কাজ হোক কাজ আর শেষ হয় না। চলো তোমাদের একটু ঝড় দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই দেখো ঝড় আর বৃষ্টি পড়ছে, যদিও এই বৃষ্টি কতক্ষণের জন্য হবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে বৃষ্টি আর ঝড় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই দেখো আমাদের বৃষ্টি এতক্ষণে শুরু হলো, এই দেখো। ভাবলাম আমি আজকে আমার ভোটার কেন্দ্রটা দেখাবো, কিছুতেই দেখানো হলো না। এখন বাইরে প্রচণ্ড যে ঝড় বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না আর আমি বেরোতে পারবো। তো দেখাও ভাবলাম, কিছু করার নেই, ঠিক আছে। কিন্তু আমি এই ভিডিওটা কালকেই এন্ড করব। জাস্ট ভোট কেন্দ্র তো না, মানে ওই জায়গাটা তোমাদের দেখাতাম, হলো না। আর কী করবো, আসলে সব করতে করতেই দেরি হয়ে গেল, ঝড় বৃষ্টি এসে গেল, কী করবো, সব কিছু সামাল দিতে গিয়ে এরকমই হয় আর কি। আর আজকে রাত্রিরে ডিনার জানো কি আছে? ডিনার আছে আজকে রাত্রিরে ফ্রাইড রাইস আর চিকেন, যেটা আমার শাশুড়ি ওপর থেকে পাঠিয়েছে। তো এবারে এখন আমি একটু ঘরের কাজই করি, আর কিছু করার নেই, বেরোনো তো আর হলো না, ঠিক করেছিলাম। বাট হ্যাঁ, ঝড় বৃষ্টিটা অনেকদিন পরই হচ্ছে, একদিকে তো ভালোই লাগছে ঝড় বৃষ্টি হলে। তো চলো আপাতত আমি আমার ঘরের কাজগুলো সব শুরু করেছি, যেগুলো সেগুলো একটু একটু করে নিই। এমনি মোটামুটি সেরকম কোনো কাজ নেই, দেখা যাক কী করা যায়। ভালো লাগছে না, তুই বেরোবো ভালো হলো না, কিছু করার নেই। তো চলো আর কি করা যাবে, ঠিক আছে। ওই দেখো কি জোর বিদ্যুৎ ডাকছে, চলো এবার ফ্রিজ খুলতে হবে, চলো।
আমাদের বুথ কেন্দ্রটা দেখিয়ে ভেবেছিলাম তোমাদের ভোটটা সরি ভিডিওটা শেষ করে তো বুথ কেন্দ্র দেখাতে পারছি, বাট এই যে দেখতে পাচ্ছ ডান দিকে রাস্তাটা, এখান দিয়ে গিয়ে জাস্ট দুটো বিল্ডিং পরেই ছিল আমাদের বুথ কেন্দ্র। তো এর 100 মিটার দেখো ছিল লেখা, দাঁড়াও ওখানে 100 মিটার লেখা ছিল, এই দেখো আমাদের এখান থেকে যে দুজন প্রার্থী দাঁড়িয়েছিল তারা হচ্ছে এই যে, ঠিক আছে, বিজেপির একজন আর টিএমসির একজন, দেখিয়ে দিলাম। তো আর এখানে চারিদিকে এরকম ফ্ল্যাগ লাগানো ছিল, তোমাদেরকে তখন আর কিছু দেখায়নি ভোটের আগে, বাট এখন দেখিয়ে দিলাম। তো চলো আর বাড়িতে গিয়ে দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। তো তোমাদের দেখালাম মোটামুটি কোথায় কি ছিল অবস্থা। তো আপাতত কাল থেকে যে ভিডিওটা শুরু হয়েছে সেটা এখনও অবধি শেষ করা হয়নি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আর নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব খুব ভালো থেকো। তো চলো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আর এখানে একটা ফ্ল্যাট আছে, তো চলো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।